এসেছি ভাদনঘাট ব্রিজে। ভাদনঘাট ব্রিজের অপূর্ব দৃশ্য, চারি সাইডটা কত সুন্দর। আর আমাদের এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, কিছু ছোলা বাদাম ভাজা এখন কিনতে গেছে, খাওয়া দাওয়া হবে। ছোলা বাদাম এইসব, দেখা যাক কি কি নেয়। এখন এই ছোলা, তারপরে পেয়ারা, কামরাঙ্গা এইসব কিনতে এসেছি, কিন্তু আমি খাবো না। আমাদের বাড়ি হচ্ছে 21 দিন চলছে, ওই জন্যই কিনবো না আমি। এবার আমাদের সাথে দুজন আছে, 3 জন আছে, সেই 3 জন খাওয়া দাওয়া করবে, তার জন্য আবদার করলো, এখন নেওয়া হবে। চলো দেখে এদিকে। কাকার রিস্কার মধ্যে চালতা, তারপরে তোমার পেয়ারা, কামরাঙ্গা কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলো, একদম দেখে তো জিভে জল চলে আসছে। এত সুন্দর করে সাজানো আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। অমায়িক কাকা। এই যে কাকা সবসময় ব্রিজের পরে থাকে, লোকজন একটু পরের থেকে আসবে। এই চালতা, তারপরে মুড়ি এইসব বিক্রি করে ব্রিজের উপরে। এই যে হচ্ছে কাকা আমাদের জন্য পেয়ারা মাখাচ্ছে। আর আমার সাথে এই যে দুজন আছে, এই যে দাও চালটা দাও, মেয়ে মানুষের মতন একটু খাক কাকা, আর কি করা যাবে। তাই তো, তুই খাবি না? আর তুই কি খাবি তাহলে? হ্যাঁ, তুই কি খাবি? আর কি তুই নিও, একদম সাদা। তোরা কি খাবি? পেয়ারা মাখা। কাকা ভালো করে একটু ঝাল দিয়ে দেওয়া তো পেয়ারা মাখায়, ঠিক আছে? আমাদের পয়সা পেমেন্ট হলো এখন, পয়সা দেওয়া কমপ্লিট। কাকার বিশাল সেল হয়ে গেল এখানে, সব লোকজন এসে দাঁড়িয়ে আবার কেনাকাটা করছে। এই দেখো আর একজন কামরাঙ্গা খেয়ে কি হারে চিবিয়েছে, তার মুখটা তো দেখাবো না, ঠিক আছে? এই যে সব খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, পেয়ারা মাখা। এবারে যে গাড়িতে বসে আছে তার মুখটা দেখানো যাবে না, কিন্তু সাইডের দুজনের দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হেবি সুন্দর মাখিয়েছে না কাকারা? হ্যাঁ, একটু বলো কিরকম টেস্ট পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে না গাড়ির ভিতর থেকে, কাছের থেকে। আমরা এসছি এই গাড়িতে ঘুরতে, ভাদনঘাটে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আর একজন জল ভরে দিচ্ছে, প্রচণ্ড ঝাল লেগে গেছে এদের, তার জন্য জল ভরে দিচ্ছে। কত সুন্দর হেল্প আর কত সুন্দর ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। জলটা ভরা গেছে। এবারে গাড়ি নে, তোর ভাগাই ছিল, আর কি বলবো, ঠিক আছে? বলার আর কিছু নেই, তুই হেভি টাইমে এসছিস, ঠিক আছে? হ্যাঁ, আর একজন কই? আর একজন তো চলে গেল, তোর ভাগটাই ঠিক আছে। আমি ড্রাইভিং সিটে বসলাম, বসার পরে এই যে গাড়িটা আমি ব্রিজের উপর দিকেই ঘুরে নিলাম। আমার পেছনে একটা টুকটুকি আছে, টুকটুকিও যেতে পারছে না যতক্ষণ গাড়ি না ঘোরালাম। গাড়িটা আস্তে আস্তে করে এই যে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবার সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। ঘোরানো কমপ্লিট, টুকটুকিটাও সাইড দিয়ে বেরিয়ে যায়। আমি সামনে গিয়ে একটুখানি দাঁড়িয়ে পড়েছি।